হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনহা আপনাদের সাথে আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। অনেক আপুই আছে যারা হোস্টেলে থাকেন বা জব করেন বা আপনাদের কিছু খেতে ইচ্ছে করছে না বা খুবই তাড়াহুড়োর কোনো কিছু, তো এই রেসিপিটা আপনাদের জন্য। বা রান্না করতে যারা জানেন না, তো আমি এখানে একটা পাতিলে তেল নিয়ে নিয়েছি, রসুন এবং 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিব। দেন এখানে একটু লবণ, ধনিয়া পাতা এবং টমেটো অ্যাড করব। টমেটোটা অপশনাল, আপনাদের ইচ্ছে মতো। দেন এটাকে আমরা ভালো মতো একদম ভেজে নেড়ে চেড়ে একদম ভেজে নিব। দেন এখানে আমরা অ্যাড করব কিছুটা মরিচ, আপনাদের ইচ্ছে মতো ঝালটা আপনারা দেখে নেবেন। দেন এটাকে আরেকটু ভালো মতো ভেজে এখানে আমি 2টো চিংড়ি মাছ অ্যাড করেছি, আপনাদের অ্যাকর্ডিং আপনারা অ্যাড করবেন। দেন এখানে ভালো মতো এটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব আমরা এই জিনিসটাকে। দেন একটু পরে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব, একদম ভালো মতো একদম ভেজে ভেজে নিব। ভেজে ভেজে নেওয়ার পর এটাকে চেক করে দেখব। দেন আমরা এটাকে নামিয়ে নিব, আমাদের দো পিজি রেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনহা আপনাদের সাথে আবারও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। অনেক আপুই আছে যারা হোস্টেলে থাকেন বা জব করেন বা আপনাদের কিছু খেতে ইচ্ছে করছে না বা খুবই তাড়াহুড়োর কোনো কিছু, তো এই রেসিপিটা আপনাদের জন্য। বা রান্না করতে যারা জানেন না, তো আমি এখানে একটা পাতিলে তেল নিয়ে নিয়েছি, রসুন এবং 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিব। দেন এখানে একটু লবণ, ধনিয়া পাতা এবং টমেটো অ্যাড করব। টমেটোটা অপশনাল, আপনাদের ইচ্ছে মতো। দেন এটাকে আমরা ভালো মতো একদম ভেজে নেড়ে চেড়ে একদম ভেজে নিব। দেন এখানে আমরা অ্যাড করব কিছুটা মরিচ, আপনাদের ইচ্ছে মতো ঝালটা আপনারা দেখে নেবেন। দেন এটাকে আরেকটু ভালো মতো ভেজে এখানে আমি 2টো চিংড়ি মাছ অ্যাড করেছি, আপনাদের অ্যাকর্ডিং আপনারা অ্যাড করবেন। দেন এখানে ভালো মতো এটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব আমরা এই জিনিসটাকে। দেন একটু পরে এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব, একদম ভালো মতো একদম ভেজে ভেজে নিব। ভেজে ভেজে নেওয়ার পর এটাকে চেক করে দেখব। দেন আমরা এটাকে নামিয়ে নিব, আমাদের দো পিজি রেডি।